আলহামদুলিল্লাহ যে বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে অধিকাংশ এমপি সহ সবাই মুসলমান। তারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর ধনীর বিরুদ্ধে বলে নাই। চামচার পামচা যদি আল্লাহর ধনীর বিরুদ্ধে কোন মাহফিলে, কোন মসজিদে, কোন স্টেজে যদি কথা বলে, সাবধান হয়ে যাও, ছাড় পেয়েছো। আগামীর দিন থেকে হিন্দু পরিবার কোনো ছাড় নাই। ঠিক না ঠিক? কাবা ঘরের ভিতরে যে 4.5 লক্ষ হাজীগুলো কি সূরাতুল ফাতিহা পড়ে আল্লাহর কাছে একটা ওয়াদা দেয়, ওই ওয়াদা অনুযায়ী যদি বাংলার জমিনের ভিতরে আমল করা শুরু করত, আল্লাহর কসম বহু আগে বাংলার জমিনের বিচার ব্যবস্থা কোরআন দিয়ে তোলা শুরু হতো। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথ মানে জান্নাতের পথ দেখানোর জন্য এই 30 পারা কোরআন নাজিল করেছেন। তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে। তাহলে মসজিদের ভিতরে যখন সে বলেছিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া রব জান্নাতের সঠিক পথ, জান্নাতের সোজা পথ তুমি আমাকে দেখাও। আল্লাহ বলছেন যা বান্দা 30 পারা কোরআন আমি তোকে দিয়ে দিলাম। 30 পারা কোরআন হলো জান্নাতের সঠিক পথ, যেই পথের ভিতরে কোনো চৌমুহনী নাই, যেই পথের ভিতরে কোনো স্বার্থ নাই, যেই পথের ভিতরে কোনো ভাঙা নাই, যেই পথের ভিতরে কোনো কালবাট নাই। দুনিয়াতে ধরবি তোকে সোজা জান্নাতে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। একজন নামাজি প্রতিদিন 40 থেকে 42 বার, 40 থেকে 42 রাকাত নামাজ পড়লে প্রতিদিন একজন নামাজি 40 থেকে 42 বার বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সঠিক পথ, জান্নাতের সরল পথ ইয়া রব আপনি আমাকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের ভিতরে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষদেরকে জান্নাতের সোজা পথ দেখানোর জন্য কোরআন আমি নাজিল করেছি। সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, কেউ যদি অসুস্থ রোগীর পাশে পড়ার পর যদি দম করে ফু দেয়, অসুস্থ রোগীটাকে সুস্থ করে দিতে পারেন তিনি কে? রাসূলের কথা এগুলো, মানে কথাগুলো কার? তাহলে সূরাতুল ফাতিহাটা হলো এমন একটা সূরা 3 বার পড়ার পরে যখন সাপে কাটা মুমূর্ষ রোগীর উপরে দম করেছে, সুস্থ করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তবে যদি সূরাতুল ফাতিহা বহু আগে যদি বোঝার পর সূরাতুল ফাতিহার উপরে আমল করে যদি চলতে পারতাম, আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিত। রাসূল বলেন কোরআন কারো পক্ষে সাক্ষ্য দেবে, কোরআন কারো বিপক্ষে সাক্ষ্য দেবে। কোরআন যার পক্ষে সাক্ষ্য দেবে তে বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন কোরআন যার সুপারিশ করবে তাকে বিনা হিসাবে জান্নাতে ঢুকিয়ে দিবেন তিনি কে? আর কোরআন কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, কোরআন যার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে তাকে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, সোজা জাহান্নামী। লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া বাশীরানা ওয়া নাযীরানা ওয়া তাবীবানা ওয়া তাবীব আরওয়াহিনা ওয়া হাবিবানা ওয়া হাবিব রাব্বিনা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট কাফেরদের পিছু দিল লিলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইরে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? সকল নিয়ামতের মালিক কে? বলেন তো দেখি। সে আল্লাহর প্রতি নিয়ামতের শুকরিয়া আদায় করে চিৎকার দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া বিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সামাইতুহু, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? ঘুমাইতে গেলে কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আল্লাহ আমাদের সবাইকে তোমার গোলাম হিসাবে কবুল করো। সবাই বললেন না তো আমিন? আরেকবার বলেন দেখি আমিন। আমরা সবাই কার গোলাম বলেন? কোনো সন্দেহ আছে? তাহলে বলেন আমরা সবাই গোলাম কার? আল্লাহ। এই গোলামিত্ব করে যেন আমরা সকলে বিদায় নিতে পারি। আল্লাহ শেষ পর্যন্ত যেন তোমার গোলাম হয়ে থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। শুধু কি আমরাই গোলাম নাকি আমাদের বাবারাও গোলাম? শুধু কি আমাদের বাবারাও গোলাম নাকি আমাদের দাদারাও গোলাম? শুধু কি দাদারাও গোলাম নাকি আমাদের 14 গোষ্ঠী সবাই গোলাম? মানে পৃথিবীতে যারাই আসছে সবাই গোলাম কার? মালিক কয়জন? সবাই বলেন মালিক কয়জন? কোনো সন্দেহ? কোনো সন্দেহ নাই। যেহেতু মালিক আমাদের একজন, তাহলে সে মালিককে নিয়ে আজকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। কোরআনের মাহফিলে আগে বলেন তো দেখি, কোরআনের মাহফিলে বসলে কোনো লস আছে? টাকা লাগে? এই কমিটি কি আপনাদের কাছ থেকে টাকা চার্জ করবে? চাইবে? নিবে না। কিন্তু কোরআনের মাহফিলে বসলে রাসূল বলেন কেউ যদি কোরআনের অন্তত একটা আয়াত নিয়ে একটু গবেষণামূলক আলোচনা শুনে তো কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের নেক আল্লাহ তাআলা আমল নামায় জমা করে দেয়। এটা কি ওই দোকানে বসে থাকলে পাওয়া যাবে? ওই রাস্তায় বসে থাকলে পাওয়া যাবে? বন্ধু বান্ধবের আড্ডায় বসে থাকলে পাওয়া যাবে? আরেক বর্ণনায় এসেছে রাসূল বলেন কেউ যদি কোরআনের গবেষণামূলক আলোচনা শুনে অথবা নিজে গবেষণা করে, কেউ যদি কোরআনের আলোচনা নিজে শুনে অথবা নিজে যদি কোনো কোরআনের একটা আয়াত নিয়ে গবেষণা করে, বেশি না 1 ঘন্টা। কয় ঘন্টা বলেন? 1 ঘন্টা। রাসূল বলেন 60 বছর নফল ইবাদতের নেক আল্লাহ তাআলা আমল নামায় জমা করে দেয়। তো এখানে আমরা কোরআনের ময়দানে বসেছি কোরআন থেকে কথা শোনার জন্য। এখানে কারো ব্যক্তিগত কথা হবে না, কথা হবে কার? আল্লাহ। তো এই জন্য আমরা বাজারে ঘাটে রাস্তায় যারা বসে আছি, এটা ভুল জায়গা। এখানে বসে থাকলেও আপনাকে একটা নেক জমা করা হবে না আমল নামায়, কিন্তু এই জায়গায় বসলে আমাদের প্রত্যেকের আমল নামায় নেক জমা করে দিবেন তিনি কে? আল্লাহ। তাহলে একটু ধৈর্য নিয়ে আমরা বসে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নাকি উঠাউঠি করবেন? নাকি চলে যাবেন? এই এলাকার জন্য মাহফিলটা একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। এই এলাকার জন্য এই মাহফিলটা একটা নিয়ামত। কারণ সব জায়গায় কোরআনের মাহফিল হয় না, সব জায়গায় কোরআনের আঞ্জাম হয় না,
সব জায়গায় মসজিদ হয় না, সব জায়গায় মাদ্রাসা হয় না, সবাই কোরআনের জন্য জীবন দিতে পারে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বে ঠিক? এটা আলাদা একটা আল্লাহর নিয়ামত। সবাই যে কোরআনের মাহফিলে বসবে এটাও সবাই পারে না। এটা কার নিয়ামত বলেন? আল্লাহ। আমরা যে বসতে পেরেছি, আমাদেরকে বসাইছেন তিনি কে? আল্লাহ। রাসূল বলেন ওই মুমিনটা সবচেয়ে ভাগ্যবান যে একের পর এক দিনের কাজে জড়িয়ে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন অনেক মানুষ সারাদিন কোরআন, সারাদিন হাদিস, সারাদিন কিতাব তালিম, সারাদিন আলোচনা নিয়ে ব্যস্ত। কিছু মানুষ বলে আর কোনো কাজ কাম নাই। আরে ও যে কাজ করে, ও পৃথিবীর শ্রেষ্ঠ কাজ করে, ওর চাইতে শ্রেষ্ঠ কাজ আর পৃথিবীতে একটাও নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেটে? ওর কাজটা হলো শ্রেষ্ঠ কাজ। যে মসজিদে আজান দেয় ও হলো শ্রেষ্ঠ সুরকার। যে মসজিদে আল্লাহু আকবার বলে 5 বার মানুষদেরকে আজান দিয়ে শুনিয়ে দেয় যে আল্লাহর হুকুমের সময় হয়েছে, মসজিদের দিকে এসো, এর চাইতে দামি মানুষ পৃথিবীতে একটাও হতে পারে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন পারে? কিন্তু এই মানুষের সমাজে দামি নেই। কথা বলেন না কেন? এই মুয়াজ্জিনের কোনো দাম আছে? কথা বলেন না কেন? দাম আছে? নেই। কিন্তু আল্লাহর কাছে আল্লাহর কাছে পৃথিবীর মানুষের চাইতে ওর দামটা অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ দিনে 5 বার মানুষদেরকে কল্যাণের দিকে, নামাজের দিকে ডাকেন তিনি। ওর চাইতে কি ভালো কথা আর হতে পারে? কথা বলেন না কেন? হতে পারে? কোরআনের মাহফিলে আমরা যারা বসেছি আমরা সৌভাগ্যবান। মনে করতে হবে এটা আমাদের জন্য একটা সৌভাগ্য যে আমরা কোরআনের মাহফিলে বসতে পেরেছি। এই জন্য খুশি হয়ে আর একবার পড়েন আলহামদুলিল্লাহ। থাকবেন কতক্ষণ? কেউ কয় না। থাকবেন কতক্ষণ? সারা রাত? হ্যাঁ, সারা রাত থাকবেন? আচ্ছা, আল্লাহ সারা রাত থাকার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। বাসুবাজার ঈদগাহ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে ৫ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আমরা চাই এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি রাখুক। ৫ম বছর যারা মাহফিলে বসেছেন ওনারা কি আগামী বছরে বসতে পারবেন? কোনো গ্যারান্টি আছে? গত বছর যারা মাহফিলে বসেছিলেন ওরা কি সবাই আছে এখানে? অনেকেই বিদায় করে নিয়েছেন। তিনি কে? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল? কথা বলেন, যাওয়ার কোনো সিরিয়াল? সবাইকে চলে যেতে হবে। কেউ আপন নয়, আমাদের আপন কে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই ঠিক? সবার ঘর কি আমাদের এই বাড়ি থাকবে, এ গাড়ি থাকবে, এ টাকা থাকবে, এ দালান কোঠা অট্টালিকা কোনো কিছু থাকবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথাটা পৃথিবীর কারণ নয়, কথাটা কার? কেউ দুনিয়াতে টিকে থাকে না, কেউ দুনিয়াতে চিরস্থায়ী থাকে না। আমরা সবাই মরণশীল, একদিন না একদিন যেতেই হবে। ওমরের মতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় একজন পালোয়ান ছিলেন, উনি মৃত্যুর কথা শুনলে উনি খিসে যেতেন, উনি পর্যন্ত ভয় পেতেন। কারণ মৃত্যু কি ওমররে দেখে ভয় পায়?
সবাই তো বললেন না, ওমররে দেখে কি মৃত্যু ভয় পায়? না, বরং ওমর মৃত্যুরে দেখে ভয় পায়, কারণ এই মৃত্যু পৃথিবীর কাউকে ছাড়ে। আরো জোরে বলেন, ছাড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি এত দামি মানুষের মৃত্যু নিয়ে পেরেশান থাকে, আমাদের পেরেশান থাকা দরকার আছে না? কথা বলেন, দরকার আছে না? আল্লাহ যেন আমাদের ইমানের মৃত্যু দান করে, আমরা বলি আমিন। কোরআনের মাহফিল থেকে এখন আমাদের দোকানটা বড় নয়, নাকি দোকান বড়? এই মাহফিল বড় নাকি দোকান বড়? এই মাহফিল বড় নাকি আমার ফেসবুকিং বড়? এই মাহফিল বড় নাকি আমার রাস্তাঘাটে আড্ডা দেওয়া বড়? এই মাহফিল বড় নাকি আমার ঘরের ভিতরে বসে থেকে সোফার ভিতরে টিভি দেখা বড়? না, এখন সব জায়গা থেকে এই মসজিদটা আপনার, এই মাহফিলটা আপনার কাছে সবচেয়ে দামি। মাহফিল থেকে দামি এখন আপনার কাছে কোনো কিছু হতে পারে? আরো জোরে বলেন, হতে পারে? কোরআন কারো পক্ষে সাক্ষ্য দিবে, কোরআন কারো পক্ষে সাক্ষ্য দিবে, আর কোরআন কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এই কথাটা আমার নয়, 14 বছর আগে বলেছেন, 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, কোরআন কারো পক্ষে সাক্ষ্য দেবে, কোরআন কারো বিপক্ষে সাক্ষ্য দেবে। কোরআন যার পক্ষে সাক্ষ্য দেবে তে বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, কোরআন যার সুপারিশ করবে তাকে বিনা হিসাবে জান্নাতে ঢোকায় দিবেন, তিনি কে? আর কোরআন কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, কোরআন যার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে তাকে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, সোজা জাহান্নামী। কারণ কোরআন যার বিরুদ্ধে দাঁড়াবে, বিরুদ্ধে তার দাঁড়িয়ে যাবেন একজন, তিনি কে? কোরআন কার কিতাব? সবাই বলেন না, আওয়াজ দিয়ে বলতে হবে, কোরআন কিতাবটা কার? এটার ভিতরে কোনো সন্দেহ আছে? কথা বলেন, কোনো সন্দেহ আছে? নেই। যেহেতু আল্লাহর কোরআন, কোরআন যার পক্ষ নেবে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন যার বিপক্ষে দাঁড়িয়ে যাবে সে জাহান্নামে যাবে। রাসূল বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিসহাবিহি ইয়াউমাল কিয়ামাহ। যে কোরআন পড়বে, যে কোরআন তেলাওয়াত করবে, যে কোরআনের জন্য জীবন দিবে, যে কোরআনের জন্য সময় ব্যয় করবে, যে কোরআন মেনে মেনে নিজের জীবনটাকে গঠন করবে, কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করে তাকে আল্লাহর জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি কোরআনটাকে কেউ অবমাননা করে, কোরআন থেকে যদি কেউ মুখটাকে ফিরিয়ে নেয়, কোরআনটাকে যদি কেউ ছোট মনে করে, কোরআন থেকে যদি নিজের দোকানদারি বড় মনে করে, কোরআন থেকে যদি নিজের মিটিং মিছিল বড় মনে করে, কোরআন থেকে যদি কেউ বন্ধু বান্ধবের আড্ডা বড় মনে করে, কোরআন থেকে যদি কেউ ফ্যামিলিতে সময় দেওয়া বড় মনে করে, কোরআন থেকে যদি কেউ মনে করে যে বন্ধু বান্ধবের আড্ডায় বসে আছে এইটাই আমার কাছে ইম্পর্টেন্ট, এইটাই আমার কাছে দামি, কোরআন কিয়ামতের দিন তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কথাটা কার? আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআন দুইটা বিষয় নেবে, এক কোরআনের পক্ষে যে থাকবে তার পক্ষ নেবে, আর কোরআনের বিরুদ্ধে, কোরআনটাকে যে ছোট চোখে দেখবে তার বিরুদ্ধে কোরআন দাঁড়িয়ে যাবে। কথাটা বলেছেন তিনি কে? খবরদার। এই জন্য কোরআনের মাহফিল থেকে আমার কাছে এখন গুরুত্বপূর্ণ আর কোনো কাজ হতে পারে? কথা বলেন, গুরুত্বপূর্ণ কোন কাজ হতে পারে? বন্ধু বান্ধবের আড্ডায় বসে আছে এমন যুবক আছে না নেই? ওই দোকানের ভিতরে অনেক মানুষ দেখলাম, ওই সব মানুষগুলো যদি মাহফিলে বসে, জায়গা দেওয়া যাবে না? জায়গা দেওয়া যাবে? কথা বলেন, জায়গা দেওয়া যাবে? অনেক মানুষগুলো দেখলাম ওই জায়গায়। আহা, কেন? এই দোকানদারি কি আপনার সাথে সবচেয়ে দামি? নো। রাসূল বলেছেন, কেউ যদি একবার মাহফিলে বসে, মসজিদে বসে, জমিনে বসে, যে কোনো স্থানে বসে, কেউ যদি একবার পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল বলেন, কেউ যদি একবার পড়ে শুধু এতটুকু লা ইলাহা ইল্লাল্লাহ, আমলনামায় 4000 নেক আল্লাহ জমা করে দিবে। খুশি হয়ে বলেন না? একটু আওয়াজ দিয়ে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
এই যে সুবহানাল্লাহ এতটুকু শব্দটুকু যারা বলেন, আল্লাহ বলেন এই সুবহানাল্লাহ একবার বলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আসমান এবং জমিনের যতগুলো খালি জায়গা আছে খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে যে পড়েছে সুবহানাল্লাহ তার আমলনামায় নেকটা জমা করে দিই। সুবহানাল্লাহ বলে। কোরআনের মাহফিলে বসলে কি কোনো লস আছে? কথা বলেন, কোনো লস আছে? তাহলে একবার যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন কয়বার? সবাই একটু বলেন দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আরেকবার বলেন। 3 বার বলাতে 12,000 নেক আমল নামায় জমা করে দিয়েছেন তিনি কে? কোনো লস হয়েছে? টাকা লাগছে, ব্যথা লাগছে, গলা ভেঙে গেছে, কষ্ট লাগছে? না। কোরআনের মাহফিলে যতক্ষণ বসে থাকা যায় শুধু আমল নামায় ফেরেশতারা নেক লিখতে লিখতে অস্থির হয়ে পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? আহা, অথচ এই মাহফিল ছেড়ে দিয়ে এখন বসে রয়েছে বাজারে। এই মাহফিল ছেড়ে দিয়ে উনি বসে রয়েছে চার অর্ডার দিয়ে। চা কি আগামীকাল খাওয়া যাবে না? কথা বলেন না কেন? আগামীকাল খাওয়া যাবে না? বাইহাকির বর্ণনা একটা রাসূল বলেছেন, কেউ যদি কোরআনের আলোচনা শোনার জন্য বসে যায় আর শেষ করে সামিয়ানা থেকে বাহির হয়ে যায়, বাইহাকিতে এসেছে, রাসূল বলেন তার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তা আমরা বসেছি এই নিয়তে যতক্ষণ পর্যন্ত এই মাহফিল সমাপ্ত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত মাহফিলের স্থান ছেড়ে আমরা বাড়ি যাব। সবাই বলেন বাড়ি যাব। অন্তত আমাদের পিছনের গুনাহগুলোকে আজকে মাফ করে দিতে পারেন তিনি কে? আল্লাহ। আমাদের গুনাহগুলো মাফ করতে হলে কারো কাছে কৈফিয়ত দিতে হবে? কথা বলেন না কেন? কৈফিয়ত দিতে হবে। আপনার গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয়, কাউকে কি বলতে হবে যে আল্লাহ ওর গুনাহটা মাফ করে দিলেন কেন? এই কারোর সাহস আছে আল্লাহর কাছে বলার? কথা বলেন, বলার সাহস আছে? নেই। পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আল্লাহকে বলেন আল্লাহ মাফ করে দাও, মাফ চাওয়ার মতো যদি চাইতে পারেন, সেকেন্ডের ভিতরে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। তাহলে কোরআনের মাহফিলে বসলে লস হয় না। যতক্ষণ পর্যন্ত আমি বসে থাকবো ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা শুধু নেক লেখা শুরু করে। আলহামদুলিল্লাহ বলেন। আরেকটা জিনিস, কোরআনের মাহফিলে বসলে সবচেয়ে বড় যে জিনিসটা পাওয়া যায়, দোকানপাটে বসে থাকলে হয়তো বা আমার আমলনামায় গুনাহ জমা হয়ে যেত, কতটুকু লাভ হয় আর কতটুকু লস হয় এইটা হলো পরের কথা। কিন্তু কোরআনের মাহফিলে আমি বসার কারণে সমস্ত গুনাহ থেকে আমাকে এখন বাঁচায়া রাখছেন তিনি কে? ওই দোকানে বসে থাকলে হয়তো একটা সিগারেট ধরাইতেন, হয়তো একটা বিড়ি ধরাইতেন, টান দিতেন, টান দেওয়ার পরে উপরের দিকে ধোঁয়া ছাড়া দেখতেন ধোঁয়া কোন দিকে যায়। এমন অভ্যাস নাই? কথা বলেন না কেন? এমন অভ্যাস নাই? আছে। কিন্তু এখানে কি বিড়ি একটা ধরানোর সুযোগ আছে? গুনাহ থেকে বাঁচায় রাখছেন তিনি কে? ওই বাজারে থাকলে আপনার গুনাহ হয়ে যেত। কথার ভিতরে কথার ছলে একটা ফাহিশা কথা বলে দিতেন, একটা মিথ্যা কথা বলে দিতেন। একটা মিথ্যা কথা একটা কবিরা গুনাহ। রাসূল বলেন কেউ যদি একটা মিথ্যা কথা বলে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহের জন্য কমসে কম কিছু কিছু মুফাসসির বলছেন ৭,৫০০ বছর জাহান্নামের আগুনে জ্বালাবেন তিনি কে? দিনের ভিতরে কতবার বলেন মিথ্যা কথা? হিসাব আছে? কথা কন না কেন? আছে হিসাব? নাই। এখানে বসে থাকাকালীন 3 ঘন্টা যদি থাকেন আল্লাহর কসম, এখানে শুধু জবান থেকে বাহির হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর বাহির হবে আল্লাহু আকবার। একটা মিথ্যা কথা কোরআনের মাহফিলে জবান থেকে বাহির হবে, কারণ এখানে শয়তানি নেই। কি নেই? কথা বলেন, কি নেই? শয়তান নেই। তাহলে আমাদের জবানের ভিতরে আমরা 4টা জিনিস এখন সেট করব। যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে বসবো, যে কোনো ওয়াইজিন, যে কোনো আলোচক যখন কোরআনের মাহফিলে বসবে, ওই আলোচনার ভিতরে যে কোনো আলোচক হোক, দেখবেন 4টা কথা সবচাইতে বেশি বেশি জবান দিয়ে বলানোর চেষ্টা করে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা হলো কিছু কিছু আলোচক সবচাইতে বেশি বেশি বলে, সবাই পড়েন আল্লাহু আকবার, বলে না? এরকম আলোচক নেই? বলে বলে কিছু কিছু আলোচক আছে জোরে বলেন সুবহানাল্লাহ, বলে না এরকম? কিছু কিছু আলোচক আছে জোরে বলেন আলহামদুলিল্লাহ বলে। আবার কিছু কিছু আলোচক আছে বলে লা ইলাহা। রাসূল বলেন একবার যদি কেউ আল্লাহু আকবার শব্দটা ব্যবহার করে, একবার যদি কেউ আল্লাহু আকবার বলে, 2টা ঘোড়া অথবা 2টা ওট জিহাদের ময়দানে দান করার নেক আল্লাহ তাআলা আমলনামায় জমা করে দেয়। অথচ আল্লাহু আকবারের বিরুদ্ধে বাংলার জমিনে বহু জায়গায় মাহফিলে
বক্তাদেরকে লিপস্টিক দেওয়া হয়, ঠিক না ঠিক? বলে হুজুর যাই করেন আল্লাহু আকবার বললেন। যে ব্যক্তি আল্লাহু আকবারের কথা শুনে কলিজায় ব্যথা পায়, আমি বলবো তার ঈমানের ভিতরে ভেজাল আছে। সবাই বলেন নাই? আরো জোরে বলতে হবে। আল্লাহু আকবারের ধ্বনি শুনে আপনাদের ভালো লাগে কি লাগে না? আরো জোরে চিৎকার দিয়ে বলেন ভালো লাগে কি লাগে না? এবারে দেখি আপনাদের আওয়াজ দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। কার নাম? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? ছোট হবে না বড় হবে? আল্লাহর নামটা কি ছোট হবে না বড় হবে? এক এলাকায় মাহফিল, আগেই বলে হুজুর কোরআনের মাহফিলে জোরাজোরি আলোচনা, কোরআনের মাহফিলে বড় বড় আলোচনা, বড় বড় তাকবীর দেওয়া যাবে না। আমি বললাম আসমান যার, জমিন যার, সূর্য যার, চন্দ্র তার, তার বড় নামটা হবে বড়, তার নাম ছোট হতে পারে? আরো জোরে বলেন ছোট হতে পারে? যে চুরি করেছে সে ছোট কথা বলে, যে চুরি করে নাই তার কথা সব সময় দাপট থাকে, আওয়াজ থাকে, ঠিক না বেঠি? আসমানটা কার? আরো জোরে চিৎকার দিয়ে বলতে হবে আসমানটা কার? জমিনটা কার? ওই সূর্য কার? ওই চন্দ্র কার? বৃষ্টি দেন কে? ফসল ফলান কে? আমরা কার? কার নাম নিব? আস্তে না জোরে? আরো জোরে বলেন আস্তে না জোরে? আমি দেখে বললাম যে আল্লাহর ধ্বনিতে যে বাধা দেয়, আল্লাহর ধ্বনি শুনে যার ভিতরটা কেঁপে ওঠে না, আল্লাহর ধ্বনি শুনে যে কলিজার ভিতরে ব্যথা পায়, যার মন খারাপ হয়, তার ঈমান বলতে কিছু নাই। সবাই তো বললেন না? আজান আমাদের কাছে সবার ভালো লাগে কি লাগে না? আরো জোরে বলেন ভালো লাগে কি লাগে না? আজানের ভিতরে নামটা আছে কার? আজান কি আসতে হয় নাকি জোরে হয়? আরো জোরে বলেন আস্তে না জোরে? দেখেন আপনি কি বলেন, একবার আল্লাহু আকবার যদি কেউ বলে, দুইটা ওর জিহাদের ময়দানে দান করার নেক আমলনামায় জমা করে দিবেন, তিনি কে? অথচ বলতেছে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েন না। হুজুর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েন না কেন? আল্লাহু আকবারের ধ্বনি দিলে কি হবে? আমরা চাই তো সারা জমিনটা আল্লাহু আকবারের ধ্বনিতে মুখরিত হয়ে যাক, ঠিক না বেটি? এটা বাংলার জমিন। এই বাংলার জমিনের ভিতরে সূর্য উঠে আল্লাহু আকবারের ধ্বনি শুনে, আবার সূর্য ডুবে আল্লাহু আকবারের ধ্বনি শুনে, ঠিক না বেটি? আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি কি মুসলমান নয়? উনি কি আজানের বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলছে? কথা বলেন না কেন? কোনো কথা বলছে? বলেন নাই। আলহামদুলিল্লাহ যে বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে অধিকাংশ এমপি সহ সবাই মুসলমান, তারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর ধ্বনির বিরুদ্ধে বলে নাই। চামচার পামচা যদি আল্লাহর ধ্বনির বিরুদ্ধে কোন মাহফিলে, কোন মসজিদে, কোন স্টেজে যদি কথা বলে, সাবধান হয়ে যাও, ছাড় পেয়েছো। আগামীর দিন থেকে হিন্দু পরিবার কোনো ছাড় নাই, ঠিক না বেঠি? জন্ম নিয়েছিলাম, ডান কানে আজান, বাম কানে ইকামত ছিল, নামটা ছিল কার? আরো জোরে চিৎকার দিয়ে বলতে হবে কার? আজানে কার নাম থাকে? আমরা যেদিন জন্ম নিয়েছিলাম ডান কানে কি ছিল? কথা বলেন কি ছিল? আজান দিয়েছিল, বাম কানে কি ছিল বলেন? আমার জীবন তো শুরুই হয়েছে আল্লাহর নাম দিয়ে, ঠিক না বেঠি? একটু বড় হলাম কয়েকদিন পরে, এরপরে মসজিদের আজান শুনে মসজিদে যায়, নামাজের ভিতরে দাঁড়াই। যখন ইমাম সাহেব আমাকে তাকবীর ওয়ালা দিয়ে ইশারা দেয় নামাজ শুরু হয়েছে, হাত বাঁধেন, তখন ইমাম সাহেব কি দিয়ে শুরু করে? সবাই বলেন কি দিয়ে? আরো জোরে বলেন। যখন ইমাম সাহেব আমাকে রুকুর দিকে নিয়ে যায়, তখন শব্দটা, নামটা নেয় কার? যখন সিজদায় যায় নামটা নেয় কার? আহা, আমি যখন আবার দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, 4 তাকবীর দিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। জানাজার নামাজ যখন আমার সবাই মানুষগুলো পড়বে, সব মানুষগুলো কয়টা নাম নিবে? একটাই নাম নিবে। নামটা থাকবে কার? কয়বার নিবে? কয়বার নিবে বলেন? আরো জোরে বলেন কয়বার? 4 তাকবীরের একটা নামাজ হবে, যেটার নামাজের নাম হলো জানাজার নামাজ। প্রত্যেকটা মানুষের, ঠিক না বেঠি? প্রত্যেকটা মানুষের জানাজার নামাজে তাকবীর হয় কয়টা? সবাই বলেন কয়টা? আমরা 4টা তাকবীর দিব। যখন এই 4টা তাকবীরের ভিতরে নামটা থাকে কার? বুঝতে হবে জীবন শুরু হয়েছে আল্লাহর নাম নিয়ে। আমার জীবনের চলা এবং নামাজের ভিতরে নাম ছিল কার?
আবার আমার জীবন শেষের সময় নামটা ছিল কার? বোঝা যায় আমার জীবনে আল্লাহর ভিতরে যুক্ত, ঠিক না বেঠিক? অতএব যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর নামের বিরুদ্ধে কথা বলে, তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আর জোরে চিৎকার দিয়ে বলতে হবে, তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আর জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। তাহলে মাহফিলে বসলে চারটা জিনিস সবচাইতে বেশি পড়া হয়। এক হলো লা ইলাহা, একবার পড়লে 4000 নেক আমল নামায় জমা করে দেয় কে? একবার যদি পড়েন সুবহানাল্লাহ, এইটাও অনেক আলোচক বেশি বেশি পড়ায়। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, রাসূল বলেন আসমান এবং জমিনের খালি জায়গা নেক পূরণ করে যে সুবহানাল্লাহ বলেছে তার আমল নামায় জমা করে দেয় তিনি কে? একবার যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে 4000 নেক পাইলাম। একবার যদি পড়লাম সুবহানাল্লাহ, আসমান জমিনের খালি জায়গা নেক পূরণ করে আমল নামায় জমা হলো। একবার যদি পড়লাম আলহামদুলিল্লাহ, আসমান জমিনের খালি জায়গা নেক দিয়ে আমল নামায় জমা হলো। একবার যদি পড়লাম আল্লাহু আকবার, তাহলে 2টা ঘোড়া অথবা 2টা উট জিহাদের ময়দানে দান করার নেক আমল নামায় জমা করে দিল তিনি কে? এ পর্যন্ত কতবার যে সুবহানাল্লাহ পড়েছেন, আলহামদুলিল্লাহ পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, আল্লাহু আকবার বলেছেন, কোনো হিসাব নাই, ঠিক না বেঠিক? দোকানে থাকলে হতো, ওই যে রাস্তায় বসে থাকলে হতো, তাহলে ওই জায়গা থেকে জায়গাটার মূল্য বেশি নাকি কম? আরো জোরে সবাইকে বলতে হবে, বেশি নাকি কম? অনেক বেশি। তাহলে আসেন আমরা কোরআন থেকে কথা শুনবো। কোরআন কারো পক্ষ সাক্ষ্য দিবে, আবার কোরআন কারো বিপক্ষে সাক্ষ্য দিবে। কে বলেছেন? আল্লাহর কথাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখি আমরা কতক্ষণ আলোচনা করতে পারি। আপনারা ধৈর্য নিয়ে বসবেন তো? কথা বলতে হবে, ধৈর্য নিয়ে বসবেন তো? এই কোরআন কিতাবটা কার? কোনো সন্দেহ আছে? মানতে হবে কত আনা? 12 আনা না 16 আনা? 12 আনা মানলাম, 4 আনা মানলাম না। মুমিন না কাফের? আরো জোরে বলতে হবে, মুমিন না কাফের? আপনারা বলেন তো দেখি, আপনাদের এলাকায় ওযু ভাঙার জন্য প্রস্রাব করতে হয় কয়বার? কয়বার করা লাগে? ওযু ভাঙার জন্য প্রস্রাব করতে হয় কয়বার? একবার করলে ভেঙে যায় না? আল্লাহর কসম করে বলি, কোরআনের 6666টা আয়াত, শানে নজরুলের দিক দিয়ে যদি একটু 19-20 হয় আয়াতের সংখ্যাগুলো, 114টা সূরার ভিতরে 113টা মানি, একটা মানি না। মুমিন না কাফের? আরো জোরে বলতে হবে, মুমিন না কাফের? তাহলে কোরআন মানলে মানতে হবে 16 আনা। কোরআনের ভিতরে কোনো জিনিস অমান্য করা যাবে? আরো জোরে বলতে হবে, কোরআনের ভিতরে কোনো জিনিস অমান্য করা যাবে? আমি শুধু এই বাংলার জমিনের ভিতরে একটা জিনিস চিন্তা করে পারি না, যে বাংলার জমিনের ভিতরে এত মুসল্লি, মসজিদে মসজিদে এই মুসল্লিগুলো যদি শুধুমাত্র সূরাতুল ফাতিহার উপরে আমল করত, আল্লাহর কসম বহু আগে পার্লামেন্টে কোরআন পৌঁছে যেত। কোন সূরার উপরে? কথা বলেন না কেন? কোন সূরার উপরে? সূরাতুল ফাতিহার উপরে শুধু যদি বাংলাদেশের খালি মসজিদের মুসল্লিগুলো আমল করত, আর সূরাতুল ফাতিহাতে যা বলে ওই কথা অনুযায়ী যদি ঠিক থাকতো, ওয়াদাটা যদি ঠিক রাখতো, আল্লাহর কসম বহু আগে পার্লামেন্টে কোরআন পৌঁছে যেত। কিন্তু সূরাতুল ফাতিহাতে বলে এক, করে আরেক। 5টা মিনিট আমরা একটু বোঝার চেষ্টা করি ইনশাআল্লাহ। তাহলে এই কোরআনের ভিতরে প্রথম নাম্বার সূরা, সূরার নামটা কি বলেন? সূরাতুল, সূরা আছে কয়টা? 100। সবাই বলেন কয়টা? 114টা। প্রথম নাম্বার সূরার নাম কি? সবাই বলেন সূরাতুল। কোন দিন শিখছেন? মনে আছে? কথা বলেন, মনে আছে? নাই, মসজিদে যাইতে আর আসতে এটাকে মুখস্থ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। বরকত বেশি তো। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নেই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। সব নামাজেই কোন সূরা লাগে? সবাই বলেন কোন সূরা লাগে? সূরাতুল ফাতিহা। সব নামাজেই সূরাতুল ফাতিহা লাগে। সূরাতুল ফাতিহা ছাড়া কি নামাজ হয়? বিতির নামাজ যদি 3 রাকাত পড়েন, সূরাতুল ফাতিহা লাগে কয়বার? তাহাজ্জুদ নামাজ যদি 12 রাকাত পড়েন, সূরাতুল ফাতিহা লাগে কয়বার? মাগরিব নামাজ যদি 5 রাকাত পড়েন, সূরাতুল ফাতিহা লাগে কয়বার? 5 বার। তাহলে দেখা যায় লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নেই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। সব নামাজেই অন্যান্য সূরা লাগুক আর না লাগুক, একটা সূরা লাগে। সূরাটার নাম কি বলেন? সবাই বলেন। মুখস্থ নাই এমন কেউ আছে এখানে?
কথা বলেন, মুখস্থ নাই এমন কেউ আছে? সবার আমাদের সূরাতুল ফাতিহা মুখস্থ আছে না? শুরু করেন দেখি, কি দিয়ে শুরু হয়? আলহামদুলিল্লাহি রাব্বিল, সবাই বলেন কি দিয়ে শুরু হয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করি কার? আর জোরে একটু আওয়াজ দিয়ে বলেন প্রশংসা করি কার? সূরাতুল ফাতিহাতে আয়াত আছে 7টা। প্রতিটা আয়াতের আলোচনাটা করার এখন আমার যেহেতু সময় নেই, আমি এখান থেকে গুরুত্বপূর্ণ যেই সূরাতুল ফাতিহার একদম গুরুত্ব যেই আয়াতটার, ওই আয়াতটা থেকে আমরা অল্প কিছু সময় আজকে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা বসবেন, উঠাউঠি করবেন। ক্লাস 1-এ গিয়ে যদি ক্লাস 10-এর বই খুলে লেখালেখি শুরু করেন বোর্ডের ভিতরে, আচ্ছা ক্লাস 1-এর ছাত্ররা কি বুঝবে? কথা বলেন না কেন, বুঝবে? তাহলে আমরা একটা পরিচিত সূরা থেকে আজকে আলোচনা শুনবো, যেটা সবার মুখস্থ। সবার মুখস্থ আছে না? কথা বলেন, সবার মুখস্থ আছে না? এই সূরাতুল ফাতিহাটা এমন একটা সূরা, রাসূল বলেন কেউ একবার পড়লে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আমলনামায় জমা হয়ে যায়। কেউ যদি একবার পড়েন 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আমলনামায় জমা করে দিবেন তিনি কে? কেউ যদি 2 বার পড়েন পুরা কোরআন তেলাওয়াতের নেক আমলনামায় জমা করে দিবেন তিনি কে? রাসূল বলেন 30 পারা কোরআনের ভিতরে যা আছে খোঁজাখুঁজি করে দেখো সূরাতুল ফাতিহার ভিতরেই তা আছে। আবার সূরাতুল ফাতিহার ভিতরে যা আছে বিসমিল্লাহর ভিতরেই তা আছে। মানে 30 পারা কোরআনটাকে যদি আপনি সংক্ষিপ্ত করেন সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সূরাতুল ফাতিহাটা যদি আবার সংক্ষিপ্ত করেন বিসমিল্লাহ হয়ে যাবে। বিসমিল্লাহ যদি ব্যাখ্যা করেন সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সূরাতুল ফাতিহাটা যদি আবার ব্যাখ্যা শুরু করেন 30 পারা কোরআন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কেউ যদি একবার পড়ে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আমলনামায় জমা করে দিবেন তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। পিছনের ভাইয়েরা একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার সামনের ভাইয়েরা বলেন আল্লাহু আকবার। বিবাহিতরা বলেন আল্লাহু আকবার। অবিবাহিত ভাইয়েরা বলেন আল্লাহু আকবার। হাই হাই, অবিবাহিত ভাইয়েরা কই? সব বিবাহিত দেখা যায়। এবার সবাই একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সূরাতুল ফাতিহার ভিতরে এমন একটা আয়াত আছে যেটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আবার সাথে সাথে আমাদেরকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। সেই আয়াতটা হলো ইহদিনাস সিরাতাল, আর জোরে বলেন ইহদিনাস সিরাতাল। কথা বলতে হবে এখন থেকে আমার সাথে, একটু কথা বলবেন। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। সব নামাজের ভিতরে একটা সূরা লাগে, নামটা কি বলেন? আর জোরে বলেন। জানতে হবে আপনাদের, আব্বাজান আপনাদের জানতে হবে, সব নামাজে একটা সূরা লাগে। সূরাটার নামটা কি? সূরাতুল ফাতিহা। আয়াত আছে 7টা, 6টা দিয়ে নামাজ পড়লেন, একটা ছেড়ে দিলেন, হবে? কথা বলেন, হবে? তাহলে একজন নামাজি প্রতিদিন 40 থেকে 42 রাকাত নামাজ পড়ে। হিসাব করে দেখেন, একজন নামাজি প্রতিদিন 40 থেকে 42 রাকাত নামাজ পড়ে। তাহলে যদি 40 থেকে 42 রাকাত নামাজ হয়, 40 থেকে 42 বারই একটা সূরা পড়তে হয়। সূরাটার নাম আরো জোরে বলে। তাহলে 40 থেকে 42 বারই যদি সূরাতুল ফাতিহা পড়ে, 40 থেকে 42 বার ওই ব্যক্তিটাই নামাজের ভিতরে 42 বার পড়েছে ইহদিনাস সিরাতাল। সবাই বলেন নাই, আরো জোরে বলেন।
আর একটু জুড়ে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 40 থেকে 42 বার একজন নামাজি নামাজের ভিতরে বলেছে ইহদিনাস সিরাতাল, আর জুড়ে বলেন ইহদিনাস সিরাতাল। অর্থটা হলো ইয়া রব, আপনার কাছে আমি জান্নাতের সরল পথ চাই, জান্নাতের সঠিক পথ চাই, যেই পথ দিয়ে চললে সোজা জান্নাতে ঢুকে যাব। সুবহানাল্লাহ বলে। প্রতি বছরে 4 লক্ষ থেকে 4.5 লক্ষ হাজি কাবা ঘরেতে যায়। এই বছরে যদি আপনি হজের টাকা জমা দেন 3 বছর পরে সিরিয়াল পাবেন। নিয়মটা এরকম চলতেছে না? কথা বলেন না কেন? নিয়মটা এরকম নয়? প্রত্যেক বছরে 4 লক্ষ থেকে 4.5 লক্ষ হাজি বাংলাদেশ থেকে কাবা ঘরে যায়। 40 থেকে 42 দিন সে কাবার চত্বরে নামাজ পড়ে বাংলাদেশে ফিরে আসে। আমি শুধু বলতে চাই, কাবা ঘরের ভিতরে যে 4.5 লক্ষ হাজি গুলো গিয়ে সূরাতুল ফাতিহা পড়ে আল্লাহর কাছে একটা ওয়াদা দেয়, ওই ওয়াদা অনুযায়ী যদি বাংলার জমিনের ভিতরে আমল করা শুরু করত, আল্লাহর কসম বহু আগে বাংলার জমিনের বিচার ব্যবস্থা কোরআন দিয়ে তোলা শুরু হতো। ঠিক না বেঠি? কিন্তু হাজি সাহেব ওখানে বলে আসে একটা, বাংলাদেশে এসে কাজ করে আরেকটা। 4.5 লক্ষ হাজি প্রতি বছর। 2 বছরে কত? কথা কয় না। 2 বছরে কত? 9 লাখ। 3 বছরে কত? 4 বছরে কত? 18 লাখ। 18 লাখ হাজি যদি শুধু কাবার চত্বরে সূরাতুল ফাতিহা পড়ে যা আল্লাহর কাছে বলেছে ওইটা অনুযায়ী যদি বাংলার জমিনের উপরে এসে ওয়াদাটা ঠিক থাকতো, আল্লাহর কসম বহু আগে পার্লামেন্টে কোরআন পৌঁছে যেত। কিন্তু হাজি সাহেব ওই জায়গায় গিয়ে বলছে একটা, আসে কাজ করে আরেকটা। একটু পরে আমরা বুঝবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে এমন কিছু কথা বললেন, কেউ যদি অসুস্থ হয় সূরাতুল ফাতিহা পরে পানিতে দম করে খেয়ে নেন, সুস্থ করে দিবেন তিনি কে? অনেক জায়গায় আমরা হুজুরের কাছে যাই, হুজুর তাড়াতাড়ি ফু দেন, হুজুর তাড়াতাড়ি ফু দেন। না, হুজুরের কাছে যাওয়ার দরকার নেই। সূরাতুল ফাতিহা পড়ে দম করেন, সুস্থতা করার মালিক একজন, তিনি কে? সেই হাদিসের বর্ণনা বুখারীতে এসেছে হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা আসলেন কিছু ছাগল নিয়ে। কি নিয়ে আসছিলেন বলেন? ছাগল নিয়ে। মুমূর্ষ রোগী লাশ হয়ে পড়ে আছে, বেদিন, যাদের কোনো ধর্ম নাই, যাদের কোনো ইসলাম নাই। একজন সাহাবী গিয়ে জিজ্ঞাসা করলেন, এই লোকটার হয়েছে কি? সবাই বলে লোকটাকে সাপে কামড় দিয়েছে। সাহাবী বললেন, আপনারা কি করছেন? সবাই বলছে, এলাকার যত বড় বড় জাদুকর, এলাকার যত বড় বড় দরবেশ সবাই এসেছে, ঝাড়ফুঁক দিতেছে, সুমন্তর সু কালীকুত্তার গু। কিন্তু এইগুলো বলে কি অসুস্থ মানুষকে সুস্থ করা যায়? আরো জোরে বলেন, সুস্থ করা যায়? অসুস্থ করেন কে? আবার সুস্থ করেন কে? সবকিছুর মালিক একজন, কে? তিনি। তিনি সবকিছুর মালিক, পৃথিবীর কেউ নয়। এই চিন্তাটা সবাই করতে পারে না, এই চিন্তাটা সবার ভিতরে নাই। অনেকে মনে করে আমি এলাকার অমুক, আমি এলাকার সবকিছুর দায়িত্ব। আরে তোমার দায়িত্ব না, তুমিও একজনের দায়িত্বে আছো। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? উনি মালিক। আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় আল্লাহ, যার হাতে রাজত্ব, জমিনের রাজত্ব, আসমানের রাজত্ব, সূর্যের রাজত্ব, চন্দ্রের রাজত্ব, সাগরের রাজত্ব, পৃথিবীর ভিতরে এই রাজত্বের ভিতরে কারো অধিকার নাই। রাজত্বের মালিক একজন। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আসমানে কার রাজত্ব চলে? ওই সূর্য কার হুকুম মানে? ওই চন্দ্র কার হুকুম মানে? ওই সাগরের পানি কার হুকুম মানে? জমিনে কার হুকুম চলে? কেমনে জমিনে, কেমনে আল্লাহর হুকুম চলে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আরো জন একটু চিৎকার দিয়ে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, কেউ যদি অসুস্থ রোগীর পাশে পড়ার পর যদি দম করে ফু দেয়, অসুস্থ রোগীটাকে সুস্থ করে দিতে পারেন তিনি কে? রাসূলের কথা এগুলো, মানে কথাগুলো কার? রাসূল কি ইচ্ছা করে কোনো কথা বলতেন? কে বলাতেন? সবাই বলেন কে? সাহাবী বললেন, সবাই তো জ্ঞানী গুণী মানুষ, সবাই তো ফু দিয়ে দিয়ে চলে যায়, কই সুস্থ হয় না। কয় সাপের বিষ লাগছে একটু বেশি, কেউ সুস্থ করতে পারে না। সাহাবী বললেন, আমি সুস্থ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে কন্টাক্টে আসো, আমার সাথে কন্টাক্ট করো, আমি সুস্থ করে দিব। ডিল করো আমার সাথে। কি ডিল করব? কোন কোন বর্ণনা এসেছে 30টা ছাগল দিতে হবে, কোন কোন বর্ণনায় 100টা ছাগল দিতে হবে, কোন কোন বর্ণনায় 80টা ছাগল দিতে হবে। 100টা ছাগলের একটা পাল দিয়ে দাও আমারে, আমি তোমার এই সাপে কাটা রোগীটাকে সুস্থ করে দিব। সুবহানাল্লাহ বলেন। সবাই বলল, এই সেন্ট্রাল লিডার, এটা হলো আমাদের সেন্ট্রাল লিডার, কেন্দ্রীয় নেতা, এটারে যদি না বাঁচাইতে পারি ঝামেলা আছে। 100 ছাগল লাগে লাগুক, অসুবিধা নেই, এই নেতারে বাঁচাতে হবে। আচ্ছা 100 ছাগল দিব, যাও বাঁচাও। এইবার সাহাবী বললেন, ঠিক আছে, তো 100 ছাগল দিবা? কয় হ্যাঁ 100 ছাগল দিব। এইবার সাহাবী পড়া শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। একের পর এক সূরাতুল ফাতিহা থেকে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত সর্বপ্রথম একবার পড়লেন। জোরে বলেন কয়বার? একবার পড়ে যখন এই অসুস্থ সাপে কাটা রোগীর উপরে ফু দিয়েছে, চোখ এবং হাত নাড়ানো শুরু করছে। হয় নাই? সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। কয়বার পড়ছে বলেন? আরো জোরে বলেন কয়বার? দ্বিতীয়বার আবার পড়লেন। দ্বিতীয়বার আবার পড়ার পর যখন আরেকটা ফু দিলেন, এবার শোয়া থেকে উঠে গেছে। আজান শুনে কেউ চুপ থাকবেন, চুপ থাকার পরে আজানের জবাব দিবেন। রাসূল বলেন, কেউ যদি মসজিদে আজান দেয় আর আজানটা যতদূর পর্যন্ত তার আওয়াজ পৌঁছে যাবে, আর যারা নামাজ পড়বে তার আজান শুনে প্রত্যেক জনার নামাজের যত নেক, সেই পরিমাণ নেক মুয়াজ্জিন একাই পাবে। হয় নাই? সুবহানাল্লাহ। ওই কাজটাকে তো সবাই ছোট মনে করেন, সবাই ছোট মনে করে না? রাসূলের কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন চাকরি করব? আপনি বলেন, সচিবালয় চাকরি করতাম, নাকি ডিসি হইতাম, নাকি ওসি হইতাম, নাকি এসপি হইতাম, কি চাকরি করব আপনি বলেন? রাসূল সোজা বলে দিয়েছেন, মুয়াজ্জিনি করো। কোন কথা আগে বলছে? মুয়াজ্জিনি করো। দ্বিতীয় নম্বর আবার সাহাবী বললেন, যদি মুয়াজ্জিনি না পাই, কয় তাহলে ইমামতি করো। ইমামতি পরে মুয়াজ্জিনি, ইমামতি পরে মুয়াজ্জিন আগে, আগে মুয়াজ্জিন করো যাও। আরেকজন বললেন, যদি মুয়াজ্জিনি না পাই, কয় তাহলে ইমামতি করো। মানে ইমামের আগে রাসূল বলেছেন মুয়াজ্জিন। মুয়াজ্জিনের সম্মান অনেক বেশি। এক বর্ণনা এসেছে 12 বছর টানা যদি কেউ মুয়াজ্জিনি করে, আজান দেয়, তার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেয়। এটা যেমন তেমন কথা নয়, যেমন তেমন কথা নয়। আরেকজন মুয়াজ্জিন আজান দিল, ওর আওয়াজটা যতদূর পর্যন্ত গেল, যত মানুষ ওর আওয়াজ শুনে নামাজে দাঁড়ালো, সেই পরিমাণ নেক সে একাই পেল। আর রাসূল বলেছেন, কেউ যদি শুধু ওর আজানের জবাবটা দেয়, ও যতগুলো নেক পেল, সে জবাব দিয়ে সেও মুয়াজ্জিনের সমতুল্য নেক পেয়ে গেল। এই জন্য আজ থেকে আমরা আজানের জবাব দিব ইনশাআল্লাহ। তাহলে কোন সূরা পড়া শুরু করেছে বলেন? আর একটু জোরে বলেন। সূরাতুল ফাতিহা পড়া শুরু করলেন। প্রথম ফু দিলেন, হাত নাড়ালেন, পা নাড়ালেন। দ্বিতীয় যখন ফু দিলেন, সূরাতুল ফাতিহা পড়ে এবার উঠে বসলেন। এইবার তৃতীয়বার সূরাতুল ফাতিহা পড়া শুরু করতে সবাই তো টাসকি লেগে গেছে, সর্বনাশ, কি রে, কি পড়ে এটা? তৃতীয়বার যখন সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলেন, তখন উঠে হাঁটা শুরু করেছে। সুস্থ করে দিলেন তিনি কে বলেন? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য সাহাবীরা বলেছেন, রাসূল বলেছেন, আর রুকিয়া মানে ঝাড়ফু করার জন্য তোমাদেরকে একটা সূরা দেওয়া হয়েছে, যেটার নাম হলো সূরাতুল ফাতিহা। এটা দিয়ে ঝাড়ফু করবেন, কারো কাছে যাওয়ার দরকার নাই। পেট খারাপ, সূরাতুল ফাতিহা পড়ে দম করে পানিটা খেয়ে নেবেন। সুস্থ করার মালিক কে? আরো জোরে বলেন কে?
সাহাবীরা ছাগল নিলেন 100, জুড়ে বলেন কয়শো? খাবার কিছু নাই, খাইলেন আর খাইলেন। রাসূলের কাছে গিয়ে এবার কয় সর্বনাশ, খাইলাম তো ছাগল 100টা, ডিল করে কন্ট্রাক্ট করে 100টা ছাগল নিয়েছিলাম, খাই তো ফেলছি, হালাল হয়েছে না হারাম হয়েছে? রাসূলের দরবারে দেখো জিগাই তুই। রাসূলের কাছে গিয়ে জিগাই, ইয়া রাসূলুল্লাহ, ঝাড়ফু করছি আর রুকিয়া করেছি, সূরাতুল ফাতিহা দিয়ে ঝাড়ফু করেছি নবী গো। এরপরে 100টা ছাগল নিয়েছি তাদের কাছ থেকে, বলেন নবী হালাল হয়েছে না হারাম হয়েছে? রাসূল বললেন, হালাল আর হারামের ফতোয়াটা পরে দিব, ছাগলের গোশত থাকলে আমার বাড়িতে আগে দাও। হালাল এবং হারামের ফতোয়া পরে, আরে ছাগলের গোশত আছে নাকি আমার বাড়িতে দাও, আগে আমি খাই, এরপরে দি ফতোয়া দিব। রাসূল যদি খাইতে চায় এটা হালাল না হারাম? আরো জোরে বলতে হবে, হালাল না হারাম? হালাল, ওইটা হালাল। ঝাড়ফু করে আপনি নিতে পারেন, কিন্তু তাবিজ লিখে নেওয়া যাবে? কথা বলেন, এটা হলো শিরক। তাবিজ ঝোলানো এটা কি শিরক। শিরকে আকবার, শিরকে আসগার। শিরক হলো দুই প্রকার, একটা হলো শিরকে আসগার আর একটা হলো শিরকে আকবার। শিরকে আকবার হলো বড় শিরক। শিরকে আকবার যদি করেন ঈমান শেষ দাগা, কালেমা পড়ে নতুন করে আপনাকে ঈমান আনতে হবে। আর শিরকে আসগার যদি করেন, ছোট শিরক, তাহলে আপনার ঈমান নষ্ট হবে না, তবে তাওবা করলে মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। এই যে শিরকে আসগার অসংখ্য আছে, তাবিজ ঝুলানো শিরকে আসগার। এরপরে জ্যোতিষীর কাছে গিয়ে হাত দেখায়, হাত দেখে ও ভাগ্য বলে দেয়, এটা কি শিরকে আসগার। কপালে টিপ দেয় বাচ্চাদের, এটা শিরকে কি আসগার। আচ্ছা, বাচ্চারে হেফাজত করতে পারে কে? কালো টিপ, এটা কি হেফাজত করতে পারে? কথা বলেন না কেন, পারে না। আবার দেখবেন পরীক্ষার দিনে ও ডিম খায় না, ডিম খাইলে নাকি ডিম পাবে। আবার অনেকে জোড়া কলা খায় না, জোড়া কলা নাই, জোড়া কলা খাইলে কয় যে তোর বইয়ের জোড়া বড় জোড়া বাচ্চা হবে। তো জোড়া জোড়া বাচ্চা হলে তো আরো ভালো, দুইবার পেট কাটার থেকে ভালো না? একবারেই দুইটা পেয়ে গেলেন, 50-50 1 লাখ টাকা লাগে, অথবা এখন তো আরো বেশি লাগে। তো জোড়া কলা যদি খান, জোড়া যদি চলে আসে, বাস এক কাটাই দুইটা পেয়ে গেলেন। জোড়া কলার ভিতরে জোড়া সন্তান পাওয়া যাবে, এটা আপনি জোড়া কলার উপরে নিয়ত করলেন কেমনে? কি মান নিয়ে বসবাস করতেছেন আপনি বলেন তো দেখি? এই জোড়া কলার ভিতরে কি দুইটা সন্তান আছে? দুইটা সন্তান দিতে পারে কে? দেয় না কে? কালো করে কে? সাদা করে কে? লম্বা করে কে? বেঠে করে কে? দোষ কার? দোষ বলে আল্লাহ। তাহলে সূরাতুল ফাতিহাটা হলো এমন একটা সূরা, 3 বার পড়ার পরে যখন সাপে কাটা মুমূর্ষ রোগীর উপরে দম করেছে, সুস্থ করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তবে যদি সূরাতুল ফাতিহা বহু আগে যদি বোঝার পর সূরাতুল ফাতিহার উপরে আমল করে যদি চলতে পারতাম, আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিত। আসেন এবার, প্রতি বছরে 4.5 লক্ষ হাজি হজ করতে যায়, কাবার চত্বরে গিয়ে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। একের পর এক তেলাওয়াত করছেন। জোহর নামাজে 12 রাকাত পড়বেন, 4 রাকাত সুন্নাতের নিয়ত ধরেছেন। সূরাতুল ফাতিহা লাগবে কয়বার? আরো জোরে বলেন, কয়বার? 4 রাকাতের ভিতরে গিয়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এরপরে আয়াতটা কি বলেন? সবাই বলেন। কোরআন পড়তে আপনাদের এত অলসতা কেন? সবাই বলেন। শুধু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এতটুকু যদিও কেউ পড়েন, অন্তত 100টা নেক এখনই আমলনামায় জমা হয়ে যাবে। কেন জানেন? প্রত্যেক হরফে রাসূল বলেন, প্রত্যেক হরফে 10টা করে নেক আমলনামায় জমা হয়। আর একই হরফ নামাজের ভিতরে পড়লে প্রতি হরফে 100 নেক পায়। নামাজের বাহিরে আপনি পড়বেন কেরাত, প্রতি হরফে 10টা পাবেন। নামাজের ভিতরে একই কেরাত পড়বেন, প্রতি হরফে 100টা নেক পাবেন। এই জন্য তো দেখেন না, কাবা ঘরের ইমামরা যখন ফজরের নামাজ পড়ে 1 রাকাতে 2-3 পৃষ্ঠা শেষ। আর আমাদের বাংলাদেশের যদি একটু লম্বা কেরাত হয়, হুজুর কি ব্যাপার? তারাবির নামাজে যদি একটু লম্বা করে, কয় হুজুর
ওই পাড়ার মসজিদে দেখছি 25 মিনিটে বিতির সহ তারাবি সহ এশা সহ শেষ করে ফেলে। আর আপনি এত টাইম লাগান কেন? একটু জোরে পড়তে পারেন না? নামাজের ভিতরে জোরতা নাই, নামাজের ভিতরে ধীরস্থিরতা, কারণ খুশু খুজুর ভিতরে যদি নামাজ না থাকে ওই নামাজ আল্লাহর দরবারে কখনো কবুল হবে। নামাজের ভিতরে ধীরস্থিরতা, নামাজের ভিতরে মহব্বত, কারণ নামাজে দাঁড়িয়েছেন, আপনার দিকে তাকিয়ে আছেন একজন, তিনি কে? রাসূল বলেছেন 2 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সব গুনাহ মাফ করে দিতে পারে। জানেন এটা? 2 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সব গুনাহ মাফ করতে পারে। তবে নামাজটা হবে নামাজের মতো, ঠিক না ভাই? ঠিক। ওই নামাজটা আমরা আজ পর্যন্ত নামাজের মতো করতে পারিনি, কারণ তীর ঢুকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পায় না, আর আপনি মশার কামড় কয়টা দিছে এটা টের পান। এই নামাজ আর এই নামাজ কি এক হতে পারে? কথা বলেন, এক হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারাদার বানিয়েছেন। উনি পাহারাদার, রাতের বেলা লম্বা ঘটনা, তীর ঢুকছে বাহুতে, এই বাহুতে, এই বাহুতে তীর ঢুকেছে। নামাজ শেষ করেছেন তাড়াতাড়ি, সাথীকে তুলেছেন, নবী দেখেন তীর ঢুকেছে 2 বাহুতে 2টা। জুড়ে বলেন কয়টা? 2টা। রাসূল এবার টান দেওয়ার জন্য চেষ্টা করে সাহাবীদের নিয়ে, কিন্তু টান দিতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দেয়, রাসূল বলেন বেলাল আযান দাও, তোমার আযানের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর ওই সাহাবী খুলে দিবা। নামাজের ভিতরে দাঁড়িয়েছেন রাসূল, কেরাতের টান দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 বাহুতে 2টা তীর ঢুকে আছে। নামাজের ভিতরে কখন যে বাহির করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু পরিমাণ টের পায় না। সুবহানাল্লাহ। ওইটারে বলে নামাজ, ওইটা হলো নামাজ। আর তোমার নামাজ মশায় কামড়াইলে তুমি টের পাও কোথায় কামড়াইতেছে। আহা, এই জন্য 2 রাকাত নামাজের বিনিময়ে জীবনের গুনাহ মাফ হয়ে যেতে পারে। তাহলে জোহরের 4 রাকাত নামাজ একজন হাজী সাহেব দাঁড়ালেন, 4 বার পড়লেন ইহদিনাস সিরাতাল, আরো জোরে বলেন ইহদিনাস সিরাতাল। কি বললেন আল্লাহর কাছে? আল্লাহ জান্নাতের সঠিক পথ, জান্নাতের সোজা পথ আল্লাহ তুমি আমাকে দেখাও। কার কাছে বললেন? আর জোরে চিৎকার দিয়ে বলেন কার? কার কাছে চাইলেন? সবাই বলেন কার? 4 বার নাই, একজন নামাজি প্রতিদিন 40 থেকে 42 বার, 40 থেকে 42 রাকাত নামাজ পড়লে প্রতিদিন একজন নামাজি 40 থেকে 42 বার বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সঠিক পথ, জান্নাতের সরল পথ, ইয়া রব আপনি আমাকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের ভিতরে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষদেরকে জান্নাতের সোজা পথ দেখানোর জন্য কোরআন আমি নাজিল করেছি। তাহলে আমি নামাজের ভিতরে 40 থেকে 42 বার বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমাকে দেখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলছেন বান্দা জান্নাতের সঠিক পথ, জান্নাতের সোজা পথ পৃথিবীর কোনো মানুষ বানাতে পারে না। জান্নাতের সঠিক পথ, জান্নাতের সোজা পথ একমাত্র একটাই কিতাব, সেটা হলো 30 পারা কোরআন। ঠিক না বেঠিক? কোন সন্দেহ? আরো জোরে বলেন কোন সন্দেহ? সূরা ইব্রাহিম আয়াত নম্বর কত বললাম? সূরা ইব্রাহিম আয়াত নম্বর কত? 1। কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ বলছেন অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথ মানে জান্নাতের পথ দেখানোর জন্য এই 30 পারা কোরআন নাজিল করেছেন। তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে? তাহলে মসজিদের ভিতরে যখন সে বলেছিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া রব জান্নাতের সঠিক পথ, জান্নাতের সোজা পথ তুমি আমাকে দেখাও। আল্লাহ বলছেন যা বান্দা 30 পারা কোরআন আমি তোকে দিয়ে দিলাম। 30 পারা কোরআন হলো জান্নাতের সঠিক পথ, যেই পথের ভিতরে কোনো চৌমহনী নাই, যেই পথের ভিতরে কোনো স্বার্থ নাই, যেই পথের ভিতরে কোনো ভাঙা নাই, যেই পথের ভিতরে কোনো কালবাট নাই। দুনিয়াতে ধরবি তোকে সোজা জান্নাতে নিয়ে যাবে, অশান্তিতে ভরে যাবে। এক মাহফিলে গেলাম রংপুর এক জেলায় মাহফিলে গেলাম, আমার ডান পাশে এমপি সাহেব বসা। এমপি সাহেব আমাকে বলছেন হুজুর আমাকে 5টা মিনিট কথা বলার সুযোগ দেন। আমি বলছি 5 মিনিট না 10 মিনিট নেন। উনি উঠেই দাঁড়ানোর পর বললেন আব্বাজান আপনারা কেউ ইয়াবা খাবেন না, আপনারা কেউ মদ খাবেন না, আপনারা কেউ ফেনসিডিল সেবন করবেন না, গাঁজা সেবন করবেন না। এগুলো খাইলে চেহারা নষ্ট হয়, এগুলো খাইলে যৌবন নষ্ট হয়, এগুলো খাইলে
পুরুষত্বার শক্তি নষ্ট হয়। একের পর এক উনি 10 মিনিট কথা বললেন। 10 মিনিট পরে আমি বললাম, আপনার এই ওয়াজে একটা মদখুরও এখান থেকে ভালো হবে না। উনি এবার আমার দিকে হা করে তাকায় আছে। এখন উনি বলতেছে, তাহলে এই মদ কিভাবে বন্ধ করা যাবে? আমি কই বলবো আমি? উনি বলছে, হ্যাঁ বলেন। আমি বলছি, আপনি এখানে না, আপনি এখানে নসিহত করেছেন বাবারা মদ খায় না, বাবারা ইয়াবা খায় না, বাবারা ডাল খায় না, বাবারা ফিনসিডিল খায় না। আমি বলছি, আপনার এই একটা কথা নয়, আপনি যদি 1000 ঘন্টা ধরে এদেরকে নসিহত করেন, কেউ মদ ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। কিন্তু আগামীকাল যদি আমার প্রধানমন্ত্রী এই কোরআনটাকে বুকের ভিতরে নিয়ে পার্লামেন্টে যদি উনি বলে মদ খাওয়া হারাম, 80টা বেতের বাড়ি, যে মদ খাবে তাকে প্রকাশ্যে 80টা বেতের বাড়ি মারা হবে। সে আমার ছেলে হোক, সে আমার মেয়ে হোক, সে আমার মন্ত্রী হোক, সে আমার এমপি হোক, আল্লাহর কসম 24 ঘন্টায় বাংলাদেশ থেকে মদ হারিয়ে যাবে। ঠিক না বেঠিক? আপনি 50 বছর বললেও আপনার মতো এমপি সাহেব মদ বন্ধ করতে পারবে না। কিন্তু আমার প্রধানমন্ত্রী যদি কোরআনটাকে বুকের ভিতরে নিয়ে আগামীকাল যদি পার্লামেন্টে শুধু বলে দেয়, আল্লাহ যত বিধান দিয়েছেন মদটা হারাম, 80টা বেতের বাড়ি, সে যাই হোক, আমার কর্মী হোক, আমার বডিগার্ড হোক, আর যাই হোক, মদ খাবে, 80টা বেতের বাড়ি, রাস্তায় বান্দি মারবি তাকে। আল্লাহর কসম, উনি যদি আগামীকাল সকাল 10টায় আইনটা জারি করে দেয়, আল্লাহর কসম 24 ঘন্টায় বাংলাদেশে মদ কোথায় যে হারিয়ে যাবে খুঁজেও পাওয়া যাবে না। তাহলে জায়গা মতো যদি কোরআনের আইন বাস্তবায়ন করেন, পুরা বাংলাদেশ জান্নাত হয়ে যাবে। কথা বলেন না কেন? কিন্তু একটা জিনিস বুঝতে হবে, সেই জিনিসটা হলো মদখোর যতদিন চেয়ারে বসে থাকবে, কিয়ামত পর্যন্ত মদ বাংলাদেশে হারাম 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 এই আইন পাশ হবে না। আমি শুধু এতটুকু বলতে চাই, যেই চেয়ারে বসে থেকে আপনি মদটাকে হারাম করবেন, ওই চেয়ারে যদি কোনো মদখোর দখল করে নিয়ে বসে থাকে, আল্লাহর কসম করে বলছি, কিয়ামত পর্যন্ত এই জমিনে মদ হারাম হবে না, হবে না, হবে না। ঠিক না বেঠিক? জেনাখোর যদি চেয়ারগুলো দখল করে নিয়ে বসে থাকে, জেনা করলে কোরআনের রসবের আইন অনুযায়ী কোমর পর্যন্ত পুঁথে পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে শেষ করে দাও। আইনটা কার? আর জোরে চিৎকার দিয়ে বলতে হবে, আইনটা কার? কিন্তু জেনাখুর যদি চেয়ারে বসে থাকে, ও কি চাইবে পাথর মেরে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হোক, আইনটা চালু হোক? কথা বলেন, ও কি চাইবে? বাংলাদেশের চুরি কমছে না বাড়ছে? আরো জোরে বলতে হবে, কমছে না বাড়ছে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাবা, উনিও বন্ধ করতে পারছে, নিজের কম্বলটাই গায়ে পারেন নাই। চমৎকার কিছু ভাষণ, ওনার কিছু কিছু ভাষণ আমার শরীরের পশম শিহরে ওঠে। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, আমরা বলি আমিন। আসলেন আমাদের প্রধানমন্ত্রী, উনিও চোরদের কখনোই পছন্দ করে না, উনিও কখনো চোরদের পছন্দ করে না। উনি চাই চোরদের শাস্তি দিতে। কিন্তু আমি এতটুকু শুধু বলতে চাই, আপনাকে বিনয়ের হাত জোড় করে আপনি নিজের মেধা দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে, নিজের পরামর্শ দিয়ে বাংলাদেশ থেকে চুর বন্ধ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত কোরআনের আইনটাকে ফলো না করবেন। আরো জোরে বলতে হবে। বাংলাদেশের টাকা যখন সুইস ব্যাংকে জমা হয়ে গেল, বাংলাদেশের টাকা যখন বিদেশ ব্যাংকে পাচার হয়ে গেল, ওই দিন যদি আমাদের প্রধানমন্ত্রী ওই চোরটাকে বিদেশ থেকে ধরে এনে বাংলার জমিনের ভিতরে বাইতুল মুকাররম স্কয়ারের সামনে যদি ধরে, তাকে মিডিয়ার সামনে, বিশ্বের সমস্ত চ্যানেলের সামনে যদি তার 2টা হাত কোরআনের আইন অনুযায়ী কেটে দিত, আল্লাহর কসম বাংলার জমিনের ভিতরে ওই দিন যত চোর ছিল, সমস্ত চোর চুরি করলে হাত কাটার আইন আমার প্রধানমন্ত্রী চালু করেছে। এইটা দেখার পরে প্রত্যেকটা চোর এলাকায় এলাকায় চুরি বন্ধ করে দিয়ে তওবা করে এক একটা আল্লাহর ওলি হয়ে যেত। ঠিক না বেঠিক? কিন্তু যখন চোর ছাড়া পেল, চুরি বাড়লো না কমলো? আরো জোরে বলতে হবে, বাড়লো না কমলো? চুরি করতে হবে, হাত কাটতে হবে, চুরি করলে হাত কাটতে হবে। আইনটা কার? আরো জোরে চিৎকার দিয়ে বলতে হবে, কার? আগামী বছর বাস্তবায়ন হবে, 5 বছর পরে হবে, 10 বছর পরে হবে, 50 বছর পরে হবে? হবে না। কেন হবে না?
চোর যতদিন এই চেয়ারে বসে থাকবে সে চাইবে না চুরি করলে হাত কাটার আইন বাস্তবায়ন হোক, কারণ চোর যত চেয়ারে বসে আছে, বাস্তবায়ন যদি হাত কাটার আইন জারি হয়ে যায়, তার দুইটা হাত না, কবজি পর্যন্ত না, হাতই থাকবে না। তাহলে ইমানদার যারা বসে আছেন তাদের কাছে আমি হাত জোড় করে বলি, চুরি যদি বন্ধ করতে চান, আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী হাত কাটার আইন বাস্তবায়ন শুরু করে দেন। এক সপ্তাহের ভিতরে বাংলার জমিনের সমস্ত চোর অলিতে পরিণত হয়ে যাবে, ঠিক না বেঠি? রডের বদলে বাঁশ আর খুঁজে পাওয়া যাবে না। খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, খুঁজে পাওয়া যাবে? কিন্তু আমি শুধু বলতে চাই, জীবন বিধান যেহেতু আমাদের জান্নাতের সোজা পথ হলো 30 পারা কোরআন। নামাজের ভিতরে আমি বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ, জান্নাতের সোজা পথ তুমি আমাকে দেখাও। সেও তো মসজিদ থেকে বাহির হয়ে কোরআনের পথ ছাড়া আমার আর কোনো পথ থাকতে পারে? সবাই বলেন নাই কোনো পথ থাকতে পারে? যদি আমি মসজিদ থেকে বাহির হয়ে আল্লাহর কাছে চেয়েছি, আমি আল্লাহ জান্নাতের সোজা পথ তুমি আমাকে দেখাও, মসজিদ থেকে বাহির হয়ে যদি কোরআনটাকে ফেলে দিয়ে যদি আমার মনের ইচ্ছা অনুযায়ী যেই দল আমার ইচ্ছা ওইটার পিছনে আমি ঘুরলাম, আপনি আল্লাহর সাথে বাটপারি করেছেন। কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? তাহলে আল্লাহর সাথে আজ থেকে কোনো বাটপারি করব? সবাইকে বলতে হবে আল্লাহর সাথে আর কোনোদিন বাটপারি করব? মসজিদে যা বলবো সেটা জমিনে এসে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে মসজিদের ভিতরে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ, জান্নাতের সোজা পথ তুমি আমাকে দেখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, বান্দা অন্ধকার থেকে জান্নাতের সোজা পথ, জান্নাতের সঠিক পথ দেখানোর জন্য আমি 30 পারা কোরআন দিয়েছি। মসজিদ থেকে আসরের নামাজ বাহির হয়ে এসেই আমি কোরআন দিয়ে দেশ চলুক, এই চেষ্টায় আমি আমার চেষ্টা কাজ চালিয়ে যাব, ঠিক না বেঠিক? কোন সন্দেহ আছে? কথা বলেন না কেন? কোন সন্দেহ আছে? আমাদের প্রধানমন্ত্রী দেশ চালাক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমরা শুধু তার কাছে অনুরোধ জানাই কোরআনটা দিয়ে একটু দেশ চালান। শান্তি কম হবে না বেশি হবে? শান্তি কম হবে না বেশি হবে? আমি শুধু এতটুকু বলতে চাই, যশোর এক মাহফিলে গেলাম, 51তম মাহফিল, মসজিদে মুসল্লি 3 জন। কয়জন? মাহফিল কত বছর চলছে? 51 বছর। মসজিদের মুসল্লি কয়জন? আরো জোরে বলেন কয়জন? মাহফিল শুনে যার নসিব ভালো সে হেদায়েত হয়ে যাবে, মাহফিল শুনে যার নসিব ভালো সে নামাজি হয়ে যাবে। সবাই কি নামাজি হবে? সবাই কি নামাজি হবে? আমি বলি আরে বেটা, 51 বছর মাহফিল করে মসজিদে মুসল্লি হয় 3 জন, বোঝা যাচ্ছে মাহফিল করে কতটুকু কাজ করা যায় নামাজিদের। আমি বলছি 51 বছর ওয়াজ লাগে না, 24 ঘন্টায় বাংলাদেশের নামাজ কায়েম হয়ে যাবে। ঠিক খালি কয়েকজন বললেন, ব্যাপারটা কি? আল্লাহর নাম দিয়ে তাকবীর দান তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি শুধু বলতে চাই 24 ঘন্টায় বাংলাদেশে নামাজ কায়েম হয়ে যাবে। কয় ঘন্টায়? আরো জোরে বলেন, কয় ঘন্টায়? শুধু কোরআন পার্লামেন্টে যেতে হবে, ঠিক না বেঠি? আগামীকাল যদি 51 বছর ওখানে মাহফিল হয়েছে, মুসল্লি মাত্র 3 জন, এই জায়গায় মাহফিল হবে, আগামীকাল কি সবাই নামাজি হবে? কথা বলেন না কেন? সবাই নামাজি হবে? যাদের নসিব ভালো তারা হয়ে যাবে, কিন্তু যাদের রক একটু তেড়া আছে, এই কোরআন দিয়ে রকটাকে সোজা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলি 51 বছর লাগে না, 52 বছর লাগে না মানুষদের বাংলাদেশের নামাজি বানাতে। 24 ঘন্টায় নামাজি হতে বাধ্য হবে। এই ঘন্টা আগামীকাল যদি সকাল 10টায় আমাদের প্রধানমন্ত্রী যদি উনি এই কোরআনটাকে বুকের ভিতরে নিয়ে যদি বলেন সৌদি আরবে নামাজ কায়েম আছে, মদিনায় নামাজ কায়েম আছে, মক্কায় নামাজ কায়েম আছে, যাও কোরআনের ভাষা অনুযায়ী, কোরআনের কথা অনুযায়ী নামাজ কায়েম আমি করে দিলাম। এক মসজিদে যখন আজান হয়ে যাবে, দোকান বন্ধ করতে হবে বাধ্যতামূলক। দোকান যদি খোলা থাকে, মসজিদে আজান হওয়ার পরে আমার পুলিশ প্রশাসন ট্রল দেবে, 10,000 টাকার মামলা। লক্ষ্মীপুরে মসজিদে, কেন্দ্রীয় মসজিদে আজান হওয়ার পর লক্ষ্মীপুরের কোনো বাপের বেটা আছে যে দোকান খুলে বসে থাকতে পারে? আর জোরে বলেন, বসে থাকতে পারে? তাহলে
নামাজ কায়েম করতে বাংলাদেশে 50 বছর লাগে না, নামাজি বানাতে 50 বছর লাগে না, মাত্র 24 ঘন্টায় বাংলার মানুষ নামাজি হয়। বাংলার জমিনের ভিতরে 3.5 লক্ষ মসজিদ। আমি বলি যে বাংলার জমিনের ভিতরে জুমার দিনে জায়গা পাওয়া যায় না মসজিদে। একই মুসল্লি আসর নামাজে গেল কই? রোডের ভিতরে নামাজ পড়ে বিছানা বিছায়া, ওই মুসল্লি আবার আসর নামাজে 4 জন থেকে 5 জন। মুসল্লি কি আউট হয়ে গেছে? বিদেশে গায়েব হয়ে গেছে? বাংলাদেশে নাই? কথা বলেন, বাংলাদেশে নাই? তাহলে কোরআন অনুযায়ী 24 ঘন্টার ভিতরে নামাজ কায়েম করা যায়। কোরআনের বিধান বুঝতে হবে। বিধানটা হলো প্রথম নাম্বার, আযান হওয়ার সাথে সাথেই কোরআনের বিধান অনুযায়ী দোকান সব বন্ধ করতে হবে। আইনটা আমার নয়, আইনটা সমস্ত একজনের, তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলতে হবে কার? মসজিদ আজান হয়েছে, আজানের চাইতে বড় কাজ আমার পৃথিবীতে একটাও থাকতে পারে না। আজান হওয়ার পরে আমি যে ব্যবসা করছি, এই ব্যবসার হালাল নাই, এই ব্যবসাটা আমার জন্য হারাম হারাম হারাম। ঠিক না বেঠিক? কি মনে করছেন আপনি সবই হালাল? না, সব হালাল না। আজান হওয়ার পর নামাজ হওয়া পর্যন্ত আপনি যদি অন্য কাজের ভিতরে ব্যস্ত থাকেন, এই কাজটা আপনার জন্য হারাম, এই কাজটা আপনার জন্য হালাল হতে পারে। তাহলে উনি আমাদের প্রধানমন্ত্রী যদি আগামীকাল সকাল 10টায় অনুমতি দেয়, মসজিদ আজান হওয়ার সাথে সাথে সমস্ত দোকানের চাটার বন্ধ হতে হবে। কেউ যদি ঘাড় তেড়া করে চাটার খোলা রাখে, আমার পুলিশ প্রশাসন 10,000 টাকার তাকে মামলা দিয়ে দিবে। আল্লাহর কসম করে বলি, একটা দোকানদার যদি লক্ষ্মীপুরে 10,000 টাকার মামলা খায়, সমস্ত দোকানদার আজানের 5 মিনিট আগে বন্ধ করতে পারবে। আজান হওয়ার পরে না, আজানের 5 মিনিট আগে। ইমাম সাহেবরে গিয়ে বলবে, ইমাম সাহেব কোন নামাজের কখন আজান হয় একটু লিখে দেন তো। ঠিক না বেঠি? ঠেলার নাম বাবাজি। বিলাই কি এমনি এমনি গাছে উঠে? ঠেলাই পড়লে গাছে উঠে। দোকান বন্ধ হয়ে গেল, পুলিশ প্রশাসন ট্রল দিচ্ছেন গাড়ি নিয়ে। দ্বিতীয় নাম্বার হুকুম, কোরআনের বিধান অনুযায়ী উনি নামাজ কায়েমের জন্য দ্বিতীয় নাম্বার বিধান জারি করবেন। সেইটা হলো মসজিদে আজান হয়েছে, দোকান খোলা রাখলে 10,000 টাকার মামলা। দোকান খোলা নাই, দোকানদার সহ এখন মসজিদে যাইতে হবে। ঠিক না বেঠিক? আজান হওয়ার পরে নামাজ চলছে মসজিদে, মসজিদে নামাজ চলাকালীন যদি কেউ ফেসবুক টিপি করে, মেসেঞ্জারে সেটিং করে, অথবা ইউটিউব দেখা নিয়ে ব্যস্ত থাকে, রোডের পাশে যদি তাকে পাওয়া যায়, 5 10টা। কিসের বাড়ি? কিসের বাড়ি? ফজর নামাজে 10টা, জোহর নামাজে 10টা, আসর নামাজে 10টা, মাগরিব নামাজে 10টা, ইশার নামাজে 10টা, 5 ওয়াক্ত নামাজে যদি একদিন 50টা বেতের বাড়ি খায়, আল্লাহর কসম, ইমেলে প্রধানমন্ত্রীর কাছে, ওনার কাছে একটা চিঠি লিখবে পরের দিন, প্রধানমন্ত্রী আমি এই গ্রামটা কি এটা, আমি বাসুবাজার ঈদগাহ কমিটি ও এলাকাবাসী, আমি ওই দিনে আমি একটা ওয়াজ শুনেছিলাম, সেই ওয়াজ অনুযায়ী আপনি বাস্তবায়ন করেছেন, বাংলাদেশে নামাজ কায়েম করে ফেলেছেন। আজকে 50টা বেতের বাড়ি খায়া কোনো ব্যথার ওষুধই আমার কাজ হচ্ছে না, যার জন্য আমি আগামীকাল থেকে নিয়ত করেছি যে আগামীকাল থেকে আমি নামাজ 6 ওয়াক্ত পড়ব। 1 ওয়াক্ত আপনার জন্য, 5 ওয়াক্ত আল্লাহর জন্য। পঞ্চাশটা যদি বেতের বাড়ি একদিন খাইতেন, এই মুস্কি মারে হাসতেন না। 10টা খাইলেই নামাজের আগে কাতারে দৌড়াতেন। তাহলে 1 ওয়াক্ত নামাজের জন্য 10টা বেতের বাড়ি, 5 ওয়াক্ত নামাজের জন্য 50টা বেতের বাড়ি। কোরআন হাদিসের বিধান অনুযায়ী নামাজ কায়েমের সিস্টেমই এমন। 50টা বেতের বাড়ি, প্রথম দিন নামাজি হয় নাই, নেতার ছেলে তো, দ্বিতীয় দিন আরো 50টা খাইছে, নামাজি হয় নাই, তৃতীয় দিন আরো 50টা, 3 দিনে 150টা খাওয়ার পরেও যে নামাজি হলো না, বুঝতে হবে এর পিড়ায় আর নামাজি বানানো যাবে। এর জন্য আমাদের প্রধানমন্ত্রী 3য় নম্বর আইন, 3 মাসের জেলখানায় গিয়া নামাজ শিখে আসো। কোরআন হাদিসের বিধান যেটাকে বলা হয় আর কি। 3 দিনের পর যে নামাজি হচ্ছে না, তাকে 3 মাসের জেল দিয়ে, জেলখানা থেকে নামাজ শেখানোর পর তাকে সেখান থেকে পাঠানো হবে। 3 মাস যদি জামাতে নামাজ পড়ে, ওই লোকটার জামাত কোনোদিন তরফ করবে? আরো জোরে বলেন, তরফ করবে? আমি শুধু বলতে চাই এই লক্ষ্মীপুর বাজার পাহারা দেওয়ার জন্য
যতজন নাইট গার্ড রেখেছো এতজন নাইট গার্ডের দরকার নাই। সন্ত্রাসী পাহারাদার রেখেছো হাজার হাজার পুলিশ প্রশাসন প্রয়োজন নাই। যদি বাংলার সমস্ত মানুষদেরকে পিড়াইয়া মসজিদে ঢুকাতে পারেন, সমস্ত চোর, সমস্ত ডাকাত, সমস্ত বাটপার অলিতে পরিণত হয়ে যাবে। ঠিক না বেঠিক? 24 ঘন্টায় বাংলাদেশে নামাজ কায়েম হয়ে যাবে। কিন্তু এই চেয়ারে নামাজই বসতে হবে। এখন বেনামাজি বসে কি নামাজ কায়েম করতে পারবে? সবাই বলেন, বেনামাজি বসে কি নামাজ কায়েম করতে পারবে? আমার জন্ম তো রাজশাহী শহরের ভিতরে, ব্যক্তিগত পরিচয় দিচ্ছি না। আমার একজন দাদার কথা বলছি। 36 বছর পর্যন্ত তিনি একটা দল করছেন রাজশাহী শহরের ভিতরে। অনেক ভালো পর্যায়ে তিনি আছেন, দেশে বাড়ি বিদেশেও বাড়ি করেছেন, অনেক ভালো পর্যায়ে তিনি আছেন। এখন এক মাহফিলে সভাপতিত্ব পেয়ে গেলাম তাকে। আমি শুধু বললাম, দাদা অনেক বড় বড় চেয়ারে আপনাকে দেখা যায়। কয়, এটা আল্লাহর ইচ্ছা। এটা কার ইচ্ছা? কথা বলেন, কার ইচ্ছা? উনি বলছে এটা আল্লাহর ইচ্ছা। আমি বলছি, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা হোক আর আপনার ইচ্ছা হোক, হইতেছে একটা। তো দাদা 36 বছর এত কিছু করলেন, কি পেয়েছেন জীবনে? কয়, সব পেয়েছি, গাড়ি পেয়েছি, বাড়ি পেয়েছি, টাকা পয়সা, ধন দৌলত সবই হয়েছে আলহামদুলিল্লাহ। যেহেতু খেদমত করছি জনগণের, আলহামদুলিল্লাহ সব পেয়েছি। আমি বললাম, আখিরাতের জন্য কি পেয়েছেন আপনি আমাকে বলেন। উনি বলছে, কি পেয়েছি মানে? হজ করছি, সবাই হাজী সাহেব বলে ডাকে। আর কি পাবো? সবাই সম্মান করে হাজী সাহেব বলে ডাকে আমাকে। আমি বলছি, দাদা আপনাকে আমি একটা প্রশ্ন করি, ছোট্ট করে। কি প্রশ্ন? আচ্ছা দাদা, ছোট্ট একটা প্রশ্ন, আপনি বলেন তো দেখি, যে ওযুতে গোসলে কয়টা ফরজ আছে? আপনার তো প্রতিদিন গোসল করতে হয়, অনেক সময় ফরজ গোসল হয় দাদির সাথে ঘুমাইতে গেলে। ফরজ গোসল হইলে আপনি ওযুর যে একটা ফরজ আছে, দেখ ওযুতে কয় ফরজ আছে, আপনি একটু গোসলে কয় ফরজ আছে আপনি একটু বলেন তো দেখি দাদা। এবার দাদা মুস্কি হাসি দিয়া কয়, লজ্জা দিবি না, না আমি গোসলের সব ফরজই জানা আছে। কে বলে জানি না? গোসলের 3 ফরজ। আমি বললাম, যাক আলহামদুলিল্লাহ, দাদা যেহেতু গোসলের ফরজ জানে, তাহলে আপনি বলেন। দাদা বললেন, গোসলের 3 ফরজ। 1 নম্বর পানি, গামছা আর সাবান। 36 বছরের কিন্তু তিনি একজন বড় দায়িত্বশীল। গোসলের ফরজের যদি এই অবস্থা হয়, উনি কি জীবনে চাইবে যে কোরআন দিয়ে বাংলাদেশে প্রতিটা মানুষ নামাজ কায়েম হয়ে প্রতিটা মানুষ নামাজি হোক? উনি কি চাইবে? আরো জোরে বলেন, চাইবে? তাহলে কোরআন দিয়ে বাংলার জমিনের ভিতরে নামাজ কায়েম হবে ওই সময় যদি চেয়ারগুলো নামাজিতে পরিপূর্ণ হয়ে যায়। ঠিক না বেঠিক? কিন্তু বেনামাজি থাকলে নামাজ কায়েম হবে? আরো জোরে বলেন, হবে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। তাহলে নামাজের ভিতরে সূরাতুল ফাতিহাতে আপনি আল্লাহর কাছে যত ওয়াদা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ, জান্নাতের সোজা পথ আপনি আমাকে দেখান। আল্লাহ সূরা ইব্রাহিমের ভিতরে 1 নম্বর আয়াতে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। বান্দা, অন্ধকার থেকে জান্নাতের সোজা পথ, সঠিক পথ তুই যেহেতু আমার কাছে মসজিদে চেয়েছিস 40 থেকে 42 বার, যা আমি তোকে 30 পারা কোরআন জান্নাতের সোজা পথ দিয়ে দিলাম। এখন আপনার মসজিদ থেকে বাহির হয়ে এসে বুকের ভিতরে কোন কিতাব থাকতে হবে? সবাই বলেন নাই, কোন কিতাব থাকতে হবে? এখন কোরআন নিয়ে আপনি জান্নাতের দিকে চলছেন, কোন কিতাব ধরে জান্নাতের দিকে চলছেন? আরো জোরে বলতে হবে, কোন কিতাব ধরে জান্নাতের দিকে চলছেন? বুঝতে হবে, কোরআন ধরে ধরে যখন আপনি জান্নাতের দিকে রওনা দিবেন, বুকের ভিতরে কোরআন ধরে যখন আপনি জান্নাতের দিকে রওনা দিবেন, তখন হঠাৎ 36 রাইফেলের গুলি আপনার বাম পাশে 10 জন যাই হোক, 36 রাইফেলের গুলি আপনার বুকের বাম পাশে এসে ধরেছে, ডান পাশে আছে কোরআন। আপনার বুকের বাম পাশে 36 রাইফেলের গুলি ধরে আপনাকে জিজ্ঞাসা করছে, এই তোর বুকের ভিতরে কি? আমি বলছি আমার বুকের ভিতরে কোরআন। উনি বলছেন, তোর এই কোরআন দিয়ে কি হয়? আপনি বলছেন, আমার এই কোরআন হলো আমার জীবন বিধান, এই কোরআন দিয়ে আমি নিজে চলবো, এই কোরআন দিয়ে আমার পরিবারকে চালাবো, এই কোরআন দিয়ে আমার রাষ্ট্র চালাবো, এই কোরআন দিয়ে আমার সারা পৃথিবীটাকে চালাবো। উনি বলছেন, ঝামেলা আছে এটার ভিতরে, যেহেতু রাষ্ট্র চলবে সেহেতু আমাকেও চলতে হবে। তাহলে বিশ্বাস করো, ঝামেলা অবশ্যই আছে, কারণ কোরআন যদি দেশ চলে বোতল খাওয়া যায় না। কোরআন দিয়ে যদি দেশ চলে বেনামাজি থাকা যায় না। কোরআন দিয়ে যদি দেশ চলে সন্ত্রাসী করে, টেন্ডারবাজি করে, ইয়াবা খেয়ে মানুষ খুন করে বুক ফুলিয়ে সমাজে ঘোরা যায় না। ঠিক না বেঠিক?
উনি বলছে ঝামেলা আছে, 36 রাইফেলের গুলি বুকের ভিতরে ধরে উনি বলছে কোরআনটাকে তোকে ছেড়ে দিতে হবে, কোরআন যদি না ছাড়িস তাহলে 36 রাইফেলের গুলি দিয়ে তোর বুকটাকে ঝাঁঝরা করে দিব। আপনাদের কাছে প্রশ্ন, ওনার 36 রাইফেলের গুলির ভয়ে যদি আমি কোরআনটা বুক থেকে ফেলে দিই, জান্নাতে যাওয়া যাবে? সবাইকে বলতে হবে জান্নাতে যাওয়া যাবে। তাহলে বুঝতে হবে কোরআনটা বুকের ভিতরে নিয়ে যখন আপনি চলা শুরু করবেন, 36 রাইফেলের গুলি দিয়ে আপনার বুকটাকে যদি ঝাঁঝরাও করে দেয়, ঝাঁঝরা হয়ে যাবে। 36 রাইফেলের গুলি বুকের ভিতরে নিয়ে কোরআন ধরে শহীদ হয়ে জান্নাতে যেতে হবে, ঠিক না বেঠি? ইতিহাস তাকিয়ে দেখেন, ইমাম আবু হানিফা এই কোরআন ধরে যখন জীবন চলা শুরু করলেন, জীবন্ত গেল জেলখানায়, লাশ হয়ে সেখান থেকে বাহির হতে হয়েছে। কোরআন ছিল বুকের ভিতরে, কোরআন তিনি বুক থেকে ছাড়েন নাই, ছাড়েন নাই, ছাড়েন নাই, ঠিক না বেঠি? ওই ইতিহাস চলে যান, আসেন 2022 সাল, 2019 সাল, 2018 সাল, কোরআনটা বুকের ভিতরে আছে, আর একদিকে তাকে দেওয়া হলো ফাঁসির চিঠি, আগামীকাল 12টা 1 মিনিটে তোমাকে ফাঁসিতে ঝোলানো হবে। বুকের ভিতরে আছে কোরআন, আরেক দিকে আছে ওনার হাতে ফাঁসির চিঠি। ফাঁসির চিঠি দেখে মুস্কি হাসি দিয়ে কোরআনটাকে খোলার পর উনি তেলাওয়াত করা শুরু করলেন সূরা হামিমের 30 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই ইয়া রব, আমি একজনকে রব হিসাবে মেনে নিয়েছি। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমাদের রবের নাম কি? আওয়াজ দিয়ে বলেন নামটা কি? আগামীকাল যদি দাজ্জাল নোয়াখালীর ভিতরে লক্ষ্মীপুরে আসে, আর দাজ্জাল আসার পরে যদি জিজ্ঞাসা করে, এই নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষ আমাকে রব হিসাবে মান, ওই দাজ্জালের সামনে নামটা নিবেন কার? আওয়াজ দিয়ে বলতে হবে নামটা নিবেন কার? আল্লাহ 1400 বছর আগে কোরআনের সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই আমার রব কে? আল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে বলেন কে? সুম্মাস্তাকামু, আল্লাহ বলছেন নিশ্চয় যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেই, সুম্মাস্তাকামু, যারা অটল থাকে, তাদের জন্য 3টা সুসংবাদ। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? তবে একটা জিনিস জানতে হবে, রব হিসাবে আল্লাহকে মেনে নেওয়া সহজ, সুম্মাস্তাকামু, অটল থাকা কঠিন, ঠিক না ঠিক? ডান দিকে কোরআন, বাম দিকে হলো ফাঁসির রায়, 12টা 1 মিনিটে। কিন্তু ফাঁসির রায়ে তার মুখ থেকে হাসি সরাতে পারে নাই। বুকের ভিতরে কোরআন নিয়ে হাঁটতে হাঁটতে ফাঁসির রশি গলায় নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ঠিক না বেঠি? এমন ইতিহাস শুনছেন না শুনেন না? এমন ইতিহাস আছে না নাই? তাহলে বুঝতে হবে কোরআন যারা বুকের ভিতরে একবার নেয়, আল্লাহকে যারা একবার রব হিসাবে মেনে নেয়, সুম্মাস্তাকামু যারা থাকে, পৃথিবীর কোনো জুলুম, পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো যন্ত্র, পৃথিবীর কোনো মন্ত্র, পৃথিবীর কোনো শক্তি দিয়ে তাদের বুক থেকে এই কোরআনটাকে কেউ সরাতে পারবে? আরো জোরে বলেন পারবে? ফাঁসির কাস্টে নিয়ে গেলেন, বুকের ভিতরে কোরআন নিয়ে তিনি একের পর এক উঠছেন। কোরআন বুকের ভিতরে নিয়ে ফাঁসির রশি নিয়ে হাসতে হাসতে বিদায় নিলেন, বুঝিয়ে দিলেন ফাঁসি হবে, জেল হবে, জুলুম হবে, রিমান্ড হবে, কোরআন বুক থেকে ফেলা যাবে না। কারণ কোরআনটা হলো আমার জান্নাতের পথ। কোরআন আপনি ছেড়ে দিবেন, আপনি জান্নাতের পথ হারিয়ে ফেলবেন, ঠিক না ঠিক? 13 বছর জেলখানায় কোরআন কেউ বুক থেকে নিতে পারে না। 13 বছর জেলখানায় কোরআন কেউ বুক থেকে নিতে পারে নাই। দামি বাড়ি ছিল, দামি গাড়ি ছিল, দামি টাকা ছিল, দামি পোশাক ছিল, সম্মান ছিল, মর্যাদা ছিল, কিন্তু উনি বুঝেছেন এই গাড়ি আমার 2 দিন, এই বাড়ি আমার 2 দিন, এই টাকা আমার 2 দিন, এই সম্মান আমার 2 দিন, কিন্তু কোরআনটা যে আমি বুকের ভিতরে নিয়েছি, কোরআন ফেলে দিয়ে যদি ওই বাড়ি করি, ওই টাকা করি, ওই পয়সা করি, একদিন হারিয়ে যাবে, কিন্তু জান্নাতের পথ আমার থাকবে না, ঠিক না বেঠিক?
বাড়ি ভুলে গেলেন, টাকা ভুলে গেলেন, সম্পদ ভুলে গেলেন, ছেলে মেয়ে ভুলে গেলেন, 13 বছর টানা জেলখানায় কোরআনটাকে বুকের ভিতরে নিয়ে হাসি মুখে বিদায় নিয়েছেন। কোরআন বুক থেকে ছাড়েন নাই। বুঝতে হবে এরাই হলো প্রকৃত পক্ষে মুমিন, ঠিক না বেঠিক? কোনো সন্দেহ? আরো জোরে বলেন, কোনো সন্দেহ? তাহলে মসজিদের ভিতরে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মসজিদ থেকে বাহির হয়ে কোরআনটাকে বুকের ভিতরে ধরতে হবে। রিমান্ডে যেতে হলে রিমান্ডে যাব, কোরআন ছাড়ব না। আমির হামজা ভাই লম্বা সফর থেকে আসলেন না? কথা বলেন, থেকে আসলেন না? আসার পরে কি কথা কমছে না বাড়ছে? সবাই বলতে হবে, কথা কমছে না বাড়ছে? বাড়ছে। যে একবার বুকের ভিতরে কোরআনটাকে নেবে, যে একবার বুকের ভিতরে কোরআনটাকে নেবে, সে কখনো এই কোরআন ছাড়া পৃথিবীর কোনো পথে যাবে না, যাবে না, যাবে না, ঠিক না বেঠিক? কারণ সে মসজিদে নামাজে বলেছে যা, মসজিদ থেকে বাহির হয়ে সে যদি অন্য পথের দিকে হাঁটে, বুঝতে হবে সে পৃথিবীর কারোর সাথে বাটপারি করছে না, একজনের সাথে বাটপারি করছেন। তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলতে হবে, তিনি কে? আমরা আল্লাহর সাথে বাটপারি করব? আরো জোরে বলেন, করব? তাহলে মসজিদে যা বলছি, মসজিদ থেকে বাহির হয়ে আমি কোরআনটাকে বুকের ভিতরে নিয়ে সোজা পথ চলবো। 13 বছর না, 13,000 বছরও যদি আমাকে জেলখানায় পড়ে থাকতে হয়, পড়ে থাকবো, কিন্তু কোরআনের পথ থেকে আমি বিন্দু পরিমাণ হটে যাব না, যাব না, যাব না, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সবাইকে মানার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। ছোট্ট একটা আয়াত থেকে কথা বললাম, যতক্ষণ সময় সূরাতুল ফাতিহাতে আমরা যা বলি সেটা অনুযায়ী যেন আমরা আমল করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।